আমি চাই আপনি আমার সাথে গালাতীয় তার ৬ অধ্যায় ১৪ পদটি খুলবেন। সেখানে লেখা রয়েছে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশরোপিত। প্রেরিত পৌল গালাতীয়দের কাছে লিখেছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া অন্য কিছুতে আমি গর্ব করি না। এখন ক্রুশ মানে কি? কেন পৌল বলছে তিনি অন্য সব কিছুর উপরে এটিকে মহিমান্বিত করছে? কারণ প্রেরিত পৌল অন্য অনেক বিষয়ে গৌরব করতে পারতেন। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে মেধাবী, ভালো শিক্ষিত পুরুষদের একজন। তিনি তার নিজের শিক্ষা দীক্ষা, তার কোয়ালিফিকেশান নিয়ে গৌরব করতে পারতেন। তিনি তার নিজের ধর্ম নিয়ে গৌরব করতে পারতেন। তিনি ছিলেন তার সময় সবচেয়ে ধার্মিক ব্যক্তিদের একজন। তিনি ধর্মতত্ত্বের অধ্যাপকও ছিলেন। তার গুরু ছিল গামালিয়েল, তার অধীনে তিনি পড়াশোনা করেছেন। তিনি তার রোমান নাগরিকত্ব নিয়ে গৌরব করতে পারতেন। কিন্তু তিনি সব কিছুকে বাদ দিয়ে যিশুর ক্রুশকে নিয়ে তিনি গৌরব করছেন, তিনি অহংকার করছেন, তিনি গর্ব করছেন। কেন তিনি ক্রুশকে নির্বাচন করেছেন? কেন তিনি ক্রুশকে মহিমা দিচ্ছেন? আর যদি যিশুকে নিয়ে গর্ব করতে হয় তাহলে তিনি যিশুর জন্ম নিয়ে গর্ব করতে পারতেন। তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যিশু একজন মহান পুরুষ, জ্ঞানী শিক্ষক, সেটা নিয়ে তিনি গর্ব করতে পারতেন। তিনি যিশুর পুনরুত্থান নিয়ে গর্ববোধ করতে পারতেন, কারণ ইতিহাসের আর অন্য কেউ নেই যে কবরকে অর্থাৎ মৃত্যুকে জিতেছে। কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি যিশুর ক্রুশকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন। আর যেই সময়ে তিনি এই ক্রুশকে নিয়ে গর্ব করছেন, সেই সময় সেই পিরিয়ডে ক্রুশকে একটা নিন্দার পাত্র হিসাবে বিবেচনা করা হতো। কারণ অপরাধীদেরকে, জঘন্য অপরাধীদেরকে এই ক্রুশে সাজা দেওয়া হতো। আপনি জানবেন, পিলাতের বিচারের পর যিশুকে চাবুক মারা হলো, তারপরে তার কাঁধে একটা ভারী ক্রুশ চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সারা জেরুজালেমবাসী সেই গলগথা পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল, যিশুকে নিন্দা করছিল, তাচ্ছিল্য করছিল, অপমান করছিল। অনেক সৈন্যরা তাকে থুতু দিচ্ছিল, তাকে নিয়ে ঠাট্টা করছিল। আর যিশুর শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ তার শরীর থেকে রক্ত বেরিয়ে পড়ছিল। আর তাই তিনি বারবার মাটিতে লুটিয়ে পড়লেন। আর সেই যিশুর ক্রুশটাকে বহন করার জন্য সাইরিনের সিমনকে বেগার ধরা হয়েছিল। আবার কেউ কেউ তো বলছে ওই লোকটা অন্যদেরকে বাঁচাতো, এখনও নিজেকে বাঁচাক। আর তারপর তারা যখন মাথার খুলি নামক স্থানে পৌঁছলো, যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল, যিশুর সাথে আরও 2 জন দুষ্কর্মকারীকেও ক্রুশারোপিত করা হয়েছিল। যিশুর দুই পাশে যে 2 জন দুষ্কর্মকারী ছিল, তারা যিশুকে নিয়ে ঠাট্টা করছিল। একজন বলছে, তুমি নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচাও। তো আরেকজন বলছে, তুমি নাকি অন্যদেরকে বাঁচাতে, রক্ষা করতে, এখন তুমি নিজেকেও বাঁচাও। শেষমেশ একজন অধর্মচারী সে পরিবর্তন হলো, অনুতাপ করলো এবং যিশুকে নিবেদন করলো যে, প্রভু, যেদিন তুমি তোমার রাজ্যে আসবে আমাকে স্মরণ করবে। আর যিশু তার দিকে তাকিয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি আজ আমার সাথে পরম দেশ চাইবে। 2টি চোর ছিল, দুজনেই চোর, খুনি। কিন্তু মারা যাওয়ার আগে অনেক মানুষ প্রশ্ন করে, আমার ভবিষ্যতে কি কোনো আশা আছে? খ্রিস্ট কি আমাকে বাঁচাতে পারেন? খ্রিস্ট কি আমাকে ক্ষমা করতে পারেন? ব্যভিচার, মাদকাসক্ত, ডাকাতি, খুন, অনেকেই চিঠি লেখে এবং এই প্রশ্ন করে, আমার কি ভবিষ্যৎ জীবনে কোনো আশা আছে? আমি কি ক্ষমা পাব? আজ আমি ক্রুশের প্রয়োজনীয়তা বা গুরুত্ব নিয়ে কথা বলবো। আর আমার প্রথম পয়েন্ট, যে কারণের জন্য সাধু পৌল তিনি ক্রুশকে নিয়ে গৌরব করছেন, সেটি হলো ক্রুশ আমাদের পাপের গভীরতা দেখায়। যখন আমি ক্রুশের দিকে তাকাই, তখন আমি নিজেকে একজন পাপী হিসাবে দেখি, কারণ যিশু আমার পাপ বহন করেছিলেন। আমরা পাপের কথা বলি, কিন্তু যতক্ষণ আমরা ক্রুশের দিকে তাকাই, আমরা জানতে পারি না কিভাবে পাপ ঈশ্বরকে অসন্তুষ্ট করে। পাপ যদি একটা সাধারণ কিছু বিষয় হতো, তাহলে তিনি তার পুত্রকে সেই সমস্ত যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে যেতে দিতেন না। কিন্তু পাপ ঈশ্বরের দৃষ্টিতে একটি ভয়ানক জিনিস। এটা আত্মাকে ধ্বংস করে, এটা বিবেককে ধ্বংস করে, এটা মন মস্তিষ্ককে ধ্বংস করে, এটা দেশকে ধ্বংস করে, সর্বোপরি এটা পৃথিবীকে ধ্বংস করে দেয়। আপনি জিজ্ঞেস করবেন, পাপ কি?
পবিত্র বাইবেলে আপনি নতুন নিয়মে দেখুন, পাপের অর্থ অনেকবার প্রকাশ করা হয়েছে। এটার মানে সোজা ভাষায় মিসিং দ্য মার্ক। প্রথম যোহন 5:17 বলে, সমস্ত অধর্মই পাপ। পাপ হলো ঈশ্বরের মানদণ্ড অনুযায়ী জীবনযাপন না করা। কেবলমাত্র একজন ব্যক্তি সর্বদা ঈশ্বরের মান অনুযায়ী বেঁচেছিলেন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। একটি হীরা খালি চোখে নিখুঁত হতে পারে, কিন্তু একজন বিশেষজ্ঞ জুয়েলারের কাছে এর ত্রুটি ধরা পড়ে। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। আপনি এবং আমরা সবাই পাপী। আমরা ঈশ্বর দত্ত বিধান লঙ্ঘন করেছি। পাপ হলো ঈশ্বরের আইন লঙ্ঘন। কোন আইন? আপনি যখন আপনার বিবেকের বিরুদ্ধে যান, এটি একটি পাপ। ঈশ্বর মসির মধ্য দিয়ে দোষাজ্ঞা দিয়েছেন, মূর্তি পূজা করবে না। তারপর বলছেন পিতামাতাকে সম্মান করো। আমাদের যেভাবে আমাদের মা বাবাকে সম্মান করা উচিত, আমরা সেভাবে করি না। আমাদের সারা জীবন বাবা মাকে সম্মান করা উচিত, কিন্তু আমরা তা করি না। তারপর চুরি, প্রতারণা, তুমি চুরি করবে না। আজকের দিনে চুরি করা হয়ে গেছে ধনী হওয়ার প্রধান উপায়। যারা সুযোগ পাচ্ছে কেউ ছাড়ছে না। তারপর আছে ব্যভিচার। শাস্ত্র বলছে তুমি ব্যভিচার করবে না। আর প্রভু যীশু বলছে, যদি কেউ কোনো মহিলার দিকে লালসার দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে সে ব্যভিচার করছে। সুতরাং 10টি আদেশ শুধুমাত্র প্রকাশ্যে কাজের জন্য নয়, তবে এটি আভ্যন্তরীণ চিন্তার জন্য। যিশুর পর্বতে দত্ত উপদেশগুলির মধ্যে এটা প্রকাশ পায়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, লোভ করা, সব কিছু আমরা করছি, আর তাই আমরা পাপী। আমরা পাপে জন্মেছি। দাউদ বলছে, পাপে আমার মা আমাকে গর্ভধারণ করেছিল। আপনার জন্মের মুহূর্ত থেকে পাপের উপাদান আপনার মধ্যে রয়েছে। আমরা পাপ করার সিদ্ধান্ত নেই। আমরা প্রকৃতিগতভাবে পাপী। আমরা পাপের অনুশীলন করি। এখন পাপ আমাদের কি করে? এটি আপনার মনকে প্রভাবিত করে। প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মার জিনিসগুলো গ্রহণ করে না। সেগুলি জানতেও পারে না, কারণ সেগুলি আধ্যাত্মিকভাবে উপলব্ধ করা হয়। দেখুন, আপনি একা মন দিয়ে ঈশ্বরের কাছে আসতে পারবেন না। যিশু বলছেন, যে পাপ করে সে পাপের দাস। আপনি আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে চান এবং আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনি পারবেন না। আপনি স্বাধীনতার জন্য কাঁদছেন, কিন্তু মনে হয় কোনো নিস্তার নেই। যিশু বলছেন, তুমি সত্যকে জানবে এবং সত্যই তোমাকে মুক্ত করবে। আর সেই সত্য হলো আমি। তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। ব্যাঙের গল্পটা তাহলে আপনাদেরকে বলি। আপনি একটি ব্যাঙকে গরম জলে রাখুন, সে লাফিয়ে বেরিয়ে আসবে। আর এটিকে আপনি ঠান্ডা জলে রাখুন এবং ধীরে ধীরে সেই ঠান্ডা জলটিকে গরম করুন। সে ভাজা হয়ে যাবে, কিন্তু সে সেখান থেকে বেরোবে না। আর পাপও তাই। এবং তারপর পাপের এই রোগের জন্য শাস্তি আছে। শাস্ত্র বলছে পাপের বেতন হলো মৃত্যু। এখন এটা হলো আধ্যাত্মিক মৃত্যু এবং শারীরিক মৃত্যু। যখন আমি ক্রুশের দিকে তাকাই, এটি আমাকে বলে তুমি একজন পাপী। একেই বলে ক্রুশ। প্রভু ঈশ্বর আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়ে দিয়েছেন, যিনি নিজের শরীরে গাছে আমাদের পাপ বহন করছেন। যখন খ্রিস্ট সেই ক্রুশে মারা গিয়েছিল, তিনি আপনার পাপ বহন করেছিলেন। আপনি যা কিছু করেছেন, আমি যা কিছু করেছি, তার জন্য তিনি দোষী হয়েছেন। যিশু পাপের জন্য দোষী ছিলেন। সে কখনোই পাপ জানত না, কারণ কখনো তিনি খারাপ কাজ করেননি। সে কখনো অনৈতিক কাজ করেনি। এটা নিয়ে সে কখনো ভাবেনি। কিন্তু সেই ক্রুশে তিনি আমাদের সমস্ত পাপের জন্য দোষী হয়েছিলেন। যেহেতু তিনি আমাদের জন্য অপরাধী হয়েছিলেন এবং আমাদের পাপ গ্রহণ করেছিলেন, তাই এখন ঈশ্বর আপনাকে বলছে, আমি তোমাকে ক্ষমা করেছি। আমি তোমাকে ক্ষমা করেছি এবং তোমার পাপ আর কখনো স্মরণ করব না। এরপর দ্বিতীয়, পৌল ক্রুশকে নিয়ে গর্ব করেছিলেন, কারণ এটি ঈশ্বরের প্রেমকে দর্শায়। ক্রুশ থেকে ঈশ্বর বলছেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তিনি আমাদের প্রতি তার ভালোবাসা প্রদান করেছেন। আমরা যখন পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য মারা গিয়েছিলেন। আমাদের জন্য তার দেওয়া সবচেয়ে বড় উপহার। ঈশ্বরের ভালোবাসা বোঝা আমাদের পক্ষে কঠিন। কত গভীর, কত উঁচু, কত চওড়া, এর কোনো শেষ নেই। এটিকে জেরেমিয়া বলেছেন একটি চিরস্থায়ী প্রেম। কোনো শুরু নেই। ঈশ্বরের ভালোবাসার কোনো শেষ নেই।
তিনি তার ভালোবাসা বর্ণনা করার জন্য একটি বিশেষ শব্দ ব্যবহার করেন। আপনি এবং আমি কখনোই জানি না যতক্ষণ না আমরা খ্রিস্টের কাছে আসি। আপনি যখন খ্রিস্টের কাছে আসেন এবং সম্পূর্ণরূপে তার কাছে আত্মসমর্পণ করেন, তখন সেই ভালোবাসা আপনার হতে পারে। এটি আপনার জীবনে এমন কিছু করবে যা আপনি কল্পনা করতে পারবেন না, কারণ তিনি আপনাকে সেই ক্ষমতা দেন। আর তার দরুন আপনি যাকে ঘৃণা করতেন, যাকে সইতে পারতেন না, তাকেও আপনি ভালোবাসা শুরু করেন। আর এটা সম্ভব হয় কেবলমাত্র যিশুর ক্রুশ দ্বারা। তারপর তৃতীয় যে কারণের জন্য পৌল ক্রুশের মহিমা করেছেন, সেটি হলো ক্রুশ আমাদের পরিত্রাণের উপায়। ক্রুশ পরিত্রাণের একমাত্র উপায়। বাইবেল বলে একটি উপায় আছে যা সঠিক বলে মনে হয় আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, কিন্তু তার শেষটা খুব ভয়ঙ্কর। তার পরিণতি হলো মৃত্যু। এমন অনেক পথ আছে যে আমাদের মনে হবে আমরা এই রাস্তায় যাব। অনেক রাস্তা আছে আমাদেরকে পরিত্রাণের আশ্বাস দেয়, শান্তির আশ্বাস দেয়, কিন্তু সেগুলি কোনোটিই কাজ করে না। আর কোনো পথ নেই, ক্রুশের পথ ছাড়া আর কোনো পথ নেই। তাই যিশু বলছে, আমি পথ, সত্য আর জীবন। আমা দিয়ে না এলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। বাইবেল বলে যারা আমাকে প্রভু প্রভু বলে তারা যে স্বর্গরাজ্যে যাবে এমন নয়, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই। এমন অনেক লোক আছে যারা বলবে, প্রভু আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি অন্যটা করেছি, আমি একজন ভালো মানুষ ছিলাম, আমি এত দান করেছি ইত্যাদি। সে বলবে আমি তোমাকে চিনি না, কারণ আপনি ঈশ্বরের নির্দেশিত পথে চলেননি। আর সেই পথ হলো ক্রুশের পথ। বাপ্তিস্মা আপনাকে পরিত্রাণ দেবে না, মণ্ডলী আপনাকে পরিত্রাণ দেবে না, কেবল যীশু খ্রিস্টই আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন, কারণ তিনি ক্রুশের ওপর যা করেছেন সেটাই আমাদের পরিত্রাণের কাজ তিনি সম্পন্ন করেছেন। তারপর পৌল ক্রুশের গৌরব করেছেন, কারণ তিনি জানতেন ক্রুশ আমাদের জীবনে নতুন গতিশীলতা দিয়েছে। আপনি একবার ক্রুশের কাছে আসুন, আপনি কখনোই একই রকম থাকবেন না। 2 করিন্থীয় 5:17 বলছে, অতএব যদি কেউ খ্রিস্টে থাকে তিনি একটি নতুন সৃষ্টি, পুরনো জিনিসগুলো অতীত হয়ে গেছে, দেখো সব কিছু আবার নতুন হয়ে উঠেছে। তারপর যে কারণের জন্য পৌল ক্রুশের গর্ব করেছেন সেটি হলো ক্রুশ ভবিষ্যৎ জীবনের গ্যারেন্টি দেয়। ক্রুশ পুনরুত্থানের আশা দিয়েছে শাস্ত্র বলে, কিন্তু খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বকে নিজের সাথে তিনি পুনর্মিলিত করেছেন। আপনি দেখুন, আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ক্রুশের উপর মৃত খ্রিস্টের দ্বারা ঈশ্বরের কাছে আমাদেরকে পুনরায় আনা হয়েছে। প্রকাশিত বাক্য 5:9-10 বলছে, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার, তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ, ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজ্য ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। আপনি কি তার কাছে আপনার জীবন উৎসর্গ করেছেন যে তিনি আপনার হৃদয়ে আসবেন? তিনি আজ আপনাকে ক্ষমা করতে পারেন এবং আপনি এমন আনন্দ শান্তি নিয়ে বাড়ি যেতে পারেন যা আপনি এর আগে কখনো উপলব্ধি করেননি। ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিয়েছেন। তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল। তিনি আপনার জন্য, আমার জন্য ক্রুশে মারা গেছেন। এবং যখন আমরা আমাদের হৃদয় ও আমাদের জীবন তার কাছে সমর্পণ করি এবং তাকে অনুসরণ করি এবং তার সেবা করি, তখন তিনি আমাদেরকে তার পরিবারে গ্রহণ করেন এবং আমাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেয়। ক্রুশের উপরে তিনি চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ? সেই রহস্যময় মুহূর্ত যা আমাদের মধ্যে কেউ বুঝতে পারবে না, কোনো ধর্মতত্ত্ববিদ ব্যাখ্যা করতে পারবে না। ঈশ্বর আমাদের সকলের পাপ তাহার উপর চাপিয়ে দিলেন এবং এখন সেই কারণে তিনি আমাদের ক্ষমা করতে পারেন এবং আমাদের দত্তক নিতে পারেন এবং আমরা সত্যিকারে ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি। পৌল ক্রুশের গর্ব করেছেন কারণ ক্রুশ শয়তানের শক্তিকে খর্ব করেছে। 1 যোহন 3:8 বলে, যে পাপ আচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে।
ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। ঈশ্বর নিজ পুত্রকে ক্রুশে দেওয়ার মাধ্যমে শয়তানের সকল ক্ষমতা ও কর্তৃত্ব থেকে আমাদের মুক্ত করেছেন এবং বিজয় লাভ করেছেন। কলসীয় 2:15 ক্রুশ হলো সেই কেন্দ্রবিন্দু যেখানে আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হই, আমরা নতুন জীবন লাভ করি এবং অনন্ত জীবনের আশা পাই ও আমাদের নিরাময় হয়। As you can see, many hundreds are responding to the invitation of Mr. Graham to make Jesus Christ the Lord of their life. You too can make that same decision. There's a phone number on your screen right now that you can call. It's your number for spiritual help and counseling. Make that call now. Special friends are standing by waiting to talk with you. You that have been watching on television, you can see that many people are coming here in Rochester, New York to make this commitment to Christ.